বিওয়াজ আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে পরিমাণে বর্তমানে ধর্ষণ, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি বর্তমানে যেগুলো চলতেছে, এর আগে ফেসিবাদের আমলে কিন্তু এগুলো ছিল এবং তার ওখানে আসার পরে এগুলো চলতেছে। শুধু তার রহমান না, শুধু আমিও যদি প্রধানমন্ত্রী হই, তারপরেও যদি আমি তাদেরকে ঠিক না করতে পারি, দেশকে ঠিক না করতে পারি, তাহলে এর জবাব আল্লাহর কাছে আমার দিতে হবে। তার রহমান সাহেব, আপনিও দিতে হবে, আপনাকেও আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। একটা মানুষ কেন, একটা কুকুর যদি না খেয়ে থাকে, সে জবাব আপনি দিতে হবে। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে 18 কোটি 20 কোটি মানুষের দায়ভার নিতে পারতেছি না, কুকুরদের, বিড়াল বাচ্চাদেরকে কিভাবে নেব, তাহলে আপনি ওখান থেকে বাইরে চলে আসেন। আপনার দরকার নাই। আপনি কেন আল্লাহর কাছে জবাব দিতে হয়ে দাঁড়াইবেন? আপনি না পারলে হাল ছেড়ে দেন। আপনি না পারলে হাল ছেড়ে দেন। আপনি যদি বলেন আমি দেশকে সুষ্ঠুভাবে চালাতে পারবো না, তাহলে আপনি নেমে যান। আপনার বয়স 55-60 বছর হয়ে গেছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না। এক পা কবরে গিয়া রয়েছে, আল্লাহ গেলে পার হইব। এই জন্য যদি আপনি দেশ চালাতে না পারেন, তাহলে নেমে যান। এখন আপনি বলতে পারেন আমি কিভাবে নামবো, এখন আমাকে মান সম্মান, তো আপনি মান সম্মান লিয়ে ফুটকি মারা দিয়ে বই থাকেন, আপনি মান সম্মান লিয়া আপনি কবরে গেলে তো পার হবে, এটা চিন্তা করেন না? আপনি দুনিয়ার মান সম্মান লিয়ে বলছেন কিতেন। আমি মুসলমান হই, আপনিও মুসলমান, আমি আপনার দাওয়াত দিলাম। দেশ চালাতে গেলে একটা পিঁপড়া যাতে না খেয়ে থাকতে পারে, সবাই যাতে খায়, এরকম ভাবে দেশ চালাবেন, না হলে পারবেন না। আগের দিনে ওমর রাদিয়াল্লাহু কিভাবে চালাইছেন, অর্ধ জানে বাসা কিভাবে ছিলেন। আপনারা তো একটা ছোট বাংলাদেশ, 56 বর্গ মাইল, এদেরকে ছোট আপনারা পারেন না, পারবেন কেমনে? আপনারা তো মুখের ভিতরে কোনো কথাই নাই। এই জন্য আমি বলতে চাই, এই ভিডিওটা বেশি করে শেয়ার করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় দেন। উনি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, নামাজ কালাম পরে সব করে, উনি যদি দেশ যদি সুষ্ঠুভাবে না চালাতে পারে, ওনাকে বলেন নেমে যেতে। কারণ তখন আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন যে আল্লাহ, আমি পারি নাই, কারণ তুমি যেভাবে বলছো ইসলামের দৃষ্টি অনুযায়ী দেশ চালাইতে, আমি পারি নাই, আমি হার মানলাম, আমি নেমে গেলাম। আল্লাহ না, আপনি যদি ভেবে বয়ে থাকেন দেশে ধ্বংস করেন, তাহলে কিন্তু হবে না। আপনি বলতে পারেন আমার পরে আরেকজন আসলে সে কি ভালো চালাতে পারবে কিনা, দরকার না, আপনি চিন্তা করে লাভ নাই। তো এতে না পারলে এতে আল্লাহর জবাব দিতে হইব। অন্তত আল্লাহর জবাব দিতে জন্য আমি বলতেছি। ভিডিওটা ভালো করে লাগলে শেয়ার করে দিবেন।